কুমায়ুন ভ্রমণের এক অন্যতম আকর্ষণীয় জায়গা হলো মুন্সিয়ারি, যা কুমায়ুন ডিভিশনের পিথোরাগড় জেলায় অবস্থিত। এখানে সূর্যাস্তের সময় পঞ্চচূল্যের লাল রং দেখে মনে হবে সত্যিই যেন আগুন জ্বলছে। এবারের এপিসোডে থাকছে মুন্সিয়ারি ভ্রমণের যাবতীয় তথ্য। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মান্তাস ট্রাভেল। আমি সুস্মিতা, আর ক্যামেরায় রয়েছে অগ্নি। হাতে গরম চা, প্রচন্ড ঠান্ডা, কালকে -2 নেমে গিয়েছিল। আছি মুন্সিয়ারিতে, হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে। আর আমাদের হোটেলের নাম হচ্ছে মিলান ইন। আর সামনে দেখো পঞ্চচূল্লি, 5টা যে চূড়া দেখতে পাচ্ছ, এই 5টা চূড়া নিয়ে পঞ্চচূল্লি। চলে এসেছি হোটেল মিলান ইনের ডাইনিং হলে। অনেক খাবার দাবার নিয়েছি, কিন্তু আমি খাচ্ছি হচ্ছে আমার প্রিয় পুরি আর সবজি। এছাড়াও আছে আলু পরাঠা, বাটার টোস্ট আর অমলেট। চলো আমরা খেয়ে নিই। আর দূরের দৃশ্যটা দেখো, এই ডাইনিং হল থেকেও কিন্তু পুরো পঞ্চচূল্লিটা দেখা যায়। এবারে আমাদের কুমায়ুন যাত্রা শুরু হয়েছিল দিল্লি থেকে। দিল্লি থেকে জিম করবেট ন্যাশনাল পার্ক হয়ে রানীক্ষেত, তারপর কৌশানী, তারপর বৈজনাথ, বাগেশ্বর হয়ে এসে পৌঁছেছি মুন্সিয়ারিতে। মুন্সিয়ারিতে আজকে সারাদিন আমরা ঘুরে দেখব এখানের বেশ কিছু জায়গা। সকালেই দেখিয়েছি পঞ্চচূল্লি, এবং সারা দিন আমাদের সঙ্গে থাকবে এই পঞ্চচূল্লি, যার শোভা সত্যিই অপরিসীম। এই হিমালয় কুমায়ুনের এই অংশ যে সত্যি শিবভূমি, এখানে এলে আপনারা সত্যি সেটা রিয়েলাইজ করতে পারবেন। অপূর্ব জায়গা। বাইরের দিকটা একটু দেখাই। রাস্তা মাঝে মাঝেই এবড়ো খেবড়ো, কিন্তু যেখানেই যাই না কেন এই মুন্সিয়ারির আশেপাশে সব সময় কিন্তু ব্যাকগ্রাউন্ডে পঞ্চচূল্লি বিদ্যমান। এখানে রাস্তাটা বেশ ভাঙাচোরা। আমরা এগিয়ে যাই এই রাস্তা দিয়ে পঞ্চচূল্লির শোভা উপভোগ করতে করতে। এখন আমরা দাঁড়িয়ে আছি মুন্সিয়ারি হিলটপ পয়েন্টে। এখানে বাঁদিকে দেখতে পাচ্ছ একটা হেলিপ্যাড, এটা সিভিলিয়ানদের জন্য তৈরি। পঞ্চচূল্লি পাহাড়ের একদম পাদদেশে যে হেলিপ্যাডটা আছে, সেখানে এই হেলিকপ্টারটা অবতরণ করলো, আবার উড়ে যাবে হেলিকপ্টার। এই হেলিকপ্টারটা কিন্তু পিথোরাগড় এবং হলদওয়ানি এই দুটো এয়ারলাইন্স, মানে এই দুটো হেলিপ্যাডের সঙ্গে যুক্ত, এই দুটো শহরের সঙ্গে কানেক্টিং হেলিকপ্টার রয়েছে। একদম দেখুন জায়গাটা কি সুন্দর। এই হচ্ছে পঞ্চচূল্লি, এইখানে হেলিপ্যাড, এই হচ্ছে হেলিকপ্টারটা। হেলিকপ্টার নামলো, আবার দরজা বন্ধ হয়ে প্রবাবলি আবার হেলিকপ্টার উড়ে যাবে। মুন্সিয়ারির একটা স্ট্যান্ড দেখো, প্রচুর এখানে গাড়ি ঘোড়া সব রয়েছে। আর আমরা যাচ্ছি একটা গ্রামের মধ্যে দিয়ে। আমরা মুন্সিয়ারি হিলটপ ভিউ পয়েন্ট দেখে চলে এসেছি নন্দা দেবী টেম্পলে। বেশ খানিকটা সিঁড়ি দিয়ে উঠে যে এগিয়ে যেতে হবে সামনের দিকে। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাই। অনেকখানি উঠে চলে এসেছি নন্দা দেবী গেটের সামনে, মন্দিরের গেটের সামনে। 30 টাকা করে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকলাম। এই যে এগিয়ে যাচ্ছি, ভীষণ সুন্দর বাগান আছে। আমরা বাগান থেকে পেরিয়ে সামনে মন্দিরের দিকে যাচ্ছি।
চলে এসেছি নন্দা দেবী মন্দিরের সামনেই দেখতে পাচ্ছি মন্দিরটা, আর ঠিক তার পেছনেই লেবু গাছ। দেখো কত বড় বড় লেবু ফুলে রয়েছে, আর পুরো গাছটা ছেয়ে রয়েছে। দেখো লেবু গাছ। প্রচুর লেবু হয়ে রয়েছে। এবার তোমাদের নন্দা দেবী মন্দিরটা দেখাই। সামনেই দেখতে পাচ্ছ পঞ্চচূল্লী, আর ঠিক পঞ্চচূল্লীর সামনে নন্দা দেবী মন্দির। সামনেই বিরাজমান নন্দা দেবী। নন্দা দেবী মন্দির ক্রস করে মন্দিরের পেছনের দিকে এলেই দেখতে পাবেন বেশ খানিকটা ফাঁকা জায়গা আছে, যেটা কিন্তু একটা পঞ্চচূল্লীর ভীষণ ভালো একটা ভিউ পয়েন্ট। এইখানটায় আমরা যদি পঞ্চচূল্লীটাকে দেখি, পুরো জায়গাতে 5টা বড় বড় শৃঙ্গ রয়েছে। তার মধ্যে যেটা সব থেকে বড় শৃঙ্গ সেটা হচ্ছে পঞ্চচূল্লী 2। এর ঠিক বাদিকে যেটা আছে সেটা হচ্ছে পঞ্চচূল্লী 1, আর এর পরপর আছে পঞ্চচূল্লী 3, 4 and 5। পঞ্চচূল্লী অর্থাৎ 5টা চুল্লী মাইথোলজি না, লোককথা অনুযায়ী পঞ্চপাণ্ডব স্বর্গারোহণের আগে এখানে 5টা চুল্লিতে রান্না করেছিল, সেখান থেকে এর নাম হচ্ছে পঞ্চচূল্লী। এবং এই যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি, এই পঞ্চচূল্লীর প্রত্যেকটা শৃঙ্গে কিন্তু এক্সপেডিশন ট্রাই করা হয়েছে। প্রথম এক্সপেডিশন ট্রাই করা হয়েছিল পঞ্চচূল্লী 2-তে 1973-তে। ইন্ডো টিবেটিয়ান বর্ডার পুলিশের একটা টিম গেছিল, এবং কিন্তু পঞ্চচূল্লী 3-তে উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী পঞ্চচূল্লী 3-তে কিন্তু এখনো এক্সপেডিশন সাকসেসফুল হয়নি। যাই হোক, সমুদ্রপৃষ্ঠ থেকে 7,200 ফুট উচ্চতায় অবস্থিত মুন্সিয়ারি থেকে এই যে ভিউ, এই আনঅবস্ট্রাক্টেড একটা ভিউ অফ পঞ্চচূল্লী, এটা কিন্তু সত্যি অসাধারণ। নেক্সট বার আর দেরি করবেন না, অবশ্যই চলে আসুন মুন্সিয়ারি। আমরা দুয়ারকোটে একটা গ্রামে এসেছি। দুয়ারকোট পঞ্চায়েতের আন্ডারে অনেকটা নিচে নেমে যেতে হবে এই সিঁড়ি দিয়ে। নিচে গিয়ে বলছি কেন এসেছি। অনেক সিঁড়ি, অনেকটা পেরিয়ে এসেছি, এরপরেও অনেকটা সিঁড়ি বাকি আছে। মুন্সিয়ারি থেকে মাত্র 7 কিলোমিটার দূরে হিডেন হ্যামলেট একটা ছোট্ট গ্রাম আছে, দ্বারকোট তার নাম। কয়েকটা ঘর মিলে গ্রামটা, খুব সুন্দর দেখতে। এই দ্বারকোটে একটা দুর্গা মন্দির আছে। আগে দুর্গা মন্দিরটা দর্শন করি, তারপর যাব অন্য জায়গায়। এটা হচ্ছে দুর্গা মন্দির। আমরা এসেছি দুর্গা মন্দিরের সামনে। সামনেই দেখছি মা দুর্গা। মা দুর্গার মন্দির দেখে এবার আমরা চলেছি গ্রামের আরো ভেতরে। সুন্দর গ্রাম। প্রচুর পাখির আওয়াজ, হনুমানের আওয়াজ। অনেকটা দূর কিন্তু আমরা সিঁড়ি দিয়ে নেমে এসেছি। এবার যেতে হবে আরো খানিকটা। ওই যে গ্রামটা দূরে দেখা যাচ্ছে, ওইটাতে আমরা যাব। প্রায় 150-200টা সিঁড়ি অতিক্রম করে এইরকম একটা পাহাড়ি গ্রামের মধ্যে আমরা এসে পৌঁছালাম। শান্তশিষ্ট একটা পাহাড়ি গ্রাম। এবার দেখি, শুনলাম এখানেই উইভিং এর জিনিসপত্রগুলো দেখা যায়। এখানে পশমিনা কাপড়ের শাল বোনা হয়। দেখি, যার জন্য দ্বারকোটে আসা সেই মেন অ্যাট্রাকশন। চলে এসেছি ওই গ্রামটার মধ্যে। অনেক দিদিরা এখানে বসে রয়েছে, উল বুনতে দেখছো। আর এখানে একটা দেখতে পাচ্ছ, এনারা এখানে বসতে দিলেন। এটা হচ্ছে ভেড়ার চামড়ার উপর বসতে দিলেন। এখানে আগে বসি, তারপরে তোমাদের দেখাচ্ছি কি কি হচ্ছে।
এই যে এটা হচ্ছে উল বুনছেন, এখানে দু রকমের উল বোনা হয়। একটা হচ্ছে পশমিনা উল, যেটা হচ্ছে তিব্বতী ভেড়া থেকে তৈরি হয় সেই উলটা, সেটা দিয়েও উলেন স্টোল, নানা রকম গ্লাভস টুপি তৈরি হয়। আর একটা হচ্ছে অঙ্গুরা র্যাবিট থেকে, খরগোশ থেকে, সেটা থেকেও কিন্তু নানা রকম জিনিস তৈরি হয়। দেখো ये क्या है? ये এটা হচ্ছে পশমিনা উল, আর আঙ্গুরা উল, আর এটা হচ্ছে আঙ্গুরা উল। এবার দেখাই, এটা হচ্ছে স্টোল। অপূর্ব সুন্দরী পাহাড়ি গ্রামটাকে একটু দেখাই। প্রত্যেকটা বাড়িতে ফুল গাছ, মুরগি পালিত হচ্ছে, কোথাও কুকুর আছে, গরুও দেখলাম একটা দুটো জায়গাতে। আর এইখানে কিন্তু যেমন আমাদের ওখানে শুটকি শোকানো হয়, এখানে মাংস শোকানো হয়, ল্যাম্ব, এগুলো ভেড়ার মাংস, এগুলো শুকিয়ে ওনারা প্রিজার্ভ করেন বলছিলেন। দারকোট গ্রামে একটা ক্ষেতের মধ্যে এসেছি, এখানে অনেকগুলো মুরগি, এখানে লেবু হয়ে আছে, প্রচুর লেবু। আর যে মূল জিনিসটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে আঙ্গুরা র্যাবিট, যেটা এনারা প্রতিপালন করেন, এবং এটার যে মানে পশমটা, সেটা দিয়ে কিন্তু আঙ্গুরা উল তৈরি হয়। দেখুন এনাদের আতিথেয়তা কিন্তু সত্যিই প্রশংসনীয়। ওনারা দেখালেন ক্ষেত ঘুরে, এইখানে এইভাবে শালগুলো, শাল, মাফলার এগুলো তৈরি হচ্ছে। হাত এবং পা দুটোর একসঙ্গে সঞ্চালনে এটার কাজ হয়। ভীষণ পরিশ্রমসাধ্য এবং সময় সাপেক্ষ কাজ, বোঝাই যাচ্ছে। এরকম একটা সুন্দর পাহাড়ি বাড়ির মধ্যে এইরকম একটা পরিবেশে একটা নতুন জিনিস দেখবে, মানে এটা একটা বাড়তি পাওনা কিন্তু আজকের। এইখান থেকে দারকোট গ্রামের একটা দারুণ ভিউ পাওয়া যাচ্ছে, যেখান থেকে আমরা এলাম। সুন্দর দারকোট ভিলেজ দেখে এখন আমরা চলে এসেছি ট্রাইবাল হেরিটেজ মিউজিয়াম। এটা খোলা থাকে 10টা থেকে বিকেল 5টা, আর পার পারসন এন্ট্রি ফিস হচ্ছে 30 রুপিস। অদ্ভুত এই জায়গাটা, চারপাশটা একটু দেখাই। এটা কিন্তু বাইরে থেকে দেখে মনে হবে না যে ভেতরে একটা হেরিটেজ মিউজিয়াম রয়েছে। বহু পুরনো বাড়ি, এই মিউজিয়ামটার উল্টো দিকে অনেক পুরনো বাড়ি, যেরকম উত্তরাখণ্ডের বা হিমাচলি স্টাইলের যেরকম হয় সেই রকম। আমরা এক জায়গায় দাঁড়ালাম, জায়গাটা চক টাইপের, এখানে কিছু দুপুরবেলা খাওয়া দাওয়া। মুন্সিয়ারির যে মূল মার্কেট এরিয়া, মানে বড় বড় হোটেল, একদম পশ এরিয়া যে মুন্সিয়ারি, সেই জায়গাটায় মানে একটা হোটেলে সবকিছু পাওয়া যাচ্ছে, ভাত, চাউমিন, চা, সবকিছু, রুটি। আর আমরা প্রথমে চা অর্ডার করলাম, তারপর হচ্ছে এগ চাউমিন। পাহাড়ের কোলে গরম গরম চা, দারুণ লাগছে। নেই এখানে, ছিঁড়ে নেবে। পুরো আদরক দিয়ে চা বানানো, আদা দিয়ে চা। আমাদের চাউমিন তৈরি হচ্ছে। চলে এসেছে এগ চাউমিন, সঙ্গে ঝাল চাটনি। কেমন খেতে? মুন্সিয়ারির মার্কেট এরিয়া খুব জমজমাট, চারিদিকে গাড়ি, রেস্টুরেন্ট, হোটেল। দারুণ টেস্টি চা, চাউমিন খেয়ে আমরা এখন স্টার্ট করলাম কালামুনি টেম্পলের দিকে। এটা মুন্সিয়ারি থেকে 15 কিলোমিটার দূরে। আমরা মুন্সিয়ারিতে যে জায়গাগুলো দেখাচ্ছি সেগুলো ছাড়াও কিন্তু মুন্সিয়ারি থেকে ভীষণ ভালো ভালো কিছু ডে ট্রেক করা যায়। যেমন এর মধ্যে একটা খুব বিখ্যাত ট্রেক হচ্ছে খালিয়া টপ ট্রেক। এই জায়গাটা মুন্সিয়ারি থেকে মোটামুটি 4-5 কিলোমিটার আগে পড়ে। এইটা হচ্ছে খালিয়া দার, এখান থেকে খালিয়া টপের ট্রেক শুরু হয়। গোটা দিন লাগে মোটামুটি 5 কিলোমিটার আপ, 5 কিলোমিটার ডাউন, এটা হচ্ছে ট্রেকের ডিস্টেন্স। এই জায়গাটায় দেখছি প্রচুর গাড়ি পার্কিং করা আছে, ঘোড়ার গলায় ঘন্টা বাঁধা আছে, খুব সুন্দর মিষ্টি একটা আওয়াজ আসছে বিকেলবেলা। এই জায়গাটা হচ্ছে খালিয়া দার,
যেখান থেকে খালিয়া টপের ট্রেকিং শুরু হয়। মুন্সিয়ারি থেকে যে গ্রেট ট্রেকগুলোর কথা বলছিলাম তার মধ্যে আরেকটা হচ্ছে থামড়িকুন্ড ট্রেক। এইটা কিন্তু অপেক্ষাকৃত ছোট ট্রেক। 1.5 কিলোমিটার গেলে থামড়িকুন্ড বলে এরকম একটা কুন্ড পাওয়া যায়। একদম পঞ্চচুল্লির পাশ থেকেই এই ট্রেকটা শুরু হয়। ন্যাচারালি ট্রেকে গেলে পাহাড়কে আরো কাছ থেকে দেখতে পাবেন। এই প্রত্যেকটা জায়গায় কিন্তু থামড়িকুন্ড ট্রেকের জায়গা বা খালিয়াটপ ট্রেকের জায়গা মুন্সিয়ারি ঢোকার একটু আগে পড়ে। এখন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি তার নাম হচ্ছে বেতুলি ধার। দেখতে পাচ্ছি পেছনে প্রায় লাল হয়ে এসছে পঞ্চচুল্লি, এখন 4:30 বাজে। এই জায়গাটায় হচ্ছে থামড়িকুন্ড নেচার ট্রেইল লেখা আছে। এইখান দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেটা কিন্তু চলে গেছে থামড়িকুন্ডের দিকে। 1.5 কিলোমিটার হাঁটতে হবে থামড়িকুন্ডে যেতে হলে। এই কালামুনি টেম্পল, বেতুলি ধার, এই জায়গাগুলো কিন্তু আপনারা মুন্সিয়ারি ঘোরা মানে ঢোকার পথে যেখান থেকেই আসুন, চৌকরি থেকে আসুন বা কৌশনী থেকে আসুন, মুন্সিয়ারি ঢোকার পথে করে নিতে পারে। তার কারণ এগুলো কিন্তু এই রাস্তাতে পড়ে। কালকে আমাদের বা বিচ্ছি ফলস, কালামুনি টেম্পল, খালিয়াটপ ট্রেকটা তো ওরকমভাবে করা যাবে না, কিন্তু যদি সময় থাকে থামড়িকুন্ড ট্রেক, এগুলো আপনারা সব মুন্সিয়ারি আসার পথে করে নিতে পারে। আমরা যেহেতু কালকে সকাল সকাল আমাদের অনেকটা রাস্তা অতিক্রম করতে হবে, আমরা বিচ্ছি ফলস ছাড়া অন্য কোনো জায়গাতে আর দাঁড়াতে পারবো না। তার জন্য আজকে আমরা এগুলো ঘুরে নিলাম, সময় আছে বলে। 15 কিলোমিটার অতিক্রম করে আমরা চলে এসেছি কালামুনি টেম্পলে। সামনেই দেখতে পাচ্ছ কালামুনি টেম্পল। এবার আমরা ভেতরে যাব। এটা হচ্ছে কালামুনি টেম্পলের কম্পাউন্ড, পাহাড়ের কোলে। আমরা আছি কালামুনি মন্দিরের এখানে। এটা কিন্তু বহু পুরনো মন্দির। আপনারা জানেন যারা আমাদের রেগুলার ভিউয়ার, যে পুরনো মন্দিরের প্রতি আমাদের একটা ভীষণ আকর্ষণ, ভীষণ টান রয়েছে। মন্দিরের ভেতরের গর্ভগৃহটা দেখলেই বুঝতে পারবেন যে মন্দিরটা কতটা প্রাচীন। এখানে কালী মায়ের মন্দির রয়েছে, আরো অন্যান্য দেবতারও মূর্তি রয়েছে এখানে। একই দেওয়া। এইখানে আছে সন্তগিরি বাবার সমাধি। আগুন জ্বলছে। সকাল 5টা থেকে সন্ধ্যে 5টা অবধি বা সন্ধ্যে 6টা অবধি প্রতি মুহূর্তে পঞ্চচুল্লির রং বদলে যাচ্ছে। এবং এই সন্ধ্যেবেলা সূর্যাস্তের সময়, আজকে সূর্যাস্তের সময় হচ্ছে 5:09, এখন ঠিক বাজে 5:12। আমরা একদম অনেকক্ষণ ধরেই ক্যামেরাতে তাক করে বসে আছি। সূর্যাস্তের সময় পঞ্চচুল্লি কিন্তু একদম আগুন রং ধারণ করে, পুরো লাল হয়ে যায় পঞ্চচুল্লি। এখন মেঘে একটু ঢেকে গেছে। আমরা আগুন রং আগেও একটু আগে ফটো ক্যাপচার করেছি, আবার দেখানোর চেষ্টা করছি। সূর্যাস্ত পঞ্চচুল্লিতে এলে, মুন্সিয়ারিতে এলে পঞ্চচুল্লির এই সূর্যাস্ত, এটা কিন্তু একটা অসাধারণ দেখার জিনিস। যদিও এখানে একটা সানসেট পয়েন্ট আছে, কিন্তু সেই সানসেট পয়েন্ট থেকে আলাদা করে খুব বেশি ভিউ পাবেন না। এখানে হোটেল থেকেই আমরা যে ভিউটা পাচ্ছি, দেখলাম সানসেট পয়েন্টে যাওয়াটা খুব মুশকিল এবং ওখানে প্রপারলি অর্গানাইজড কোনো জায়গা নেই। তার জন্য আমরা হোটেলেই চলে এলাম ভিউ দেখার জন্য। এখানে ল্যান্ডস্কেপের সঙ্গে সঙ্গে সূর্যাস্তটাও দেখতে থাকুন, আমাদের সঙ্গে সঙ্গে আপনারাও সাক্ষী থাকুন এই অসাধারণ মুহূর্তে। দূরে দেখা যাচ্ছে ভ্যালি। এইখানে মুন্সিয়ারি শহরের বাড়ি ঘর দেখা যাচ্ছে। আর অস্তায়মান সূর্যের রক্তিমাভা পড়েছে পাহাড়ের চূড়ার উপরে। গুড মর্নিং। আমরা দাঁড়িয়ে আছি মুন্সিয়ারিতে। পঞ্চচুল্লিকে বিদায় জানিয়ে আমরা এখন বেরিয়ে পড়ছি নেক্সট ডেস্টিনেশনের দিকে। নাইট স্টে করেছিলাম 2 দিন এই মিলামিনে। আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে পড়েছি, চলেছি বীরথি ফলসের দিকে। এই বীরথি ফলসের ডিস্টেন্স আমাদের হোটেল থেকে 30 কিলোমিটার।
এই মুন্সিয়ারির রাস্তায় যে সামনে যে খাদগুলো রয়েছে সেটা কিন্তু সত্যি মারাত্মক, একদম হাড় হিম করা। রাস্তার সাইডটা দেখুন, আর এই যে একদম খাদ নেমে গেছে সোজা নিচের দিকে। এটা ক্যামেরায় দেখানো খুব মুশকিল। এবং এই পিথরাগড়ে ঢোকার পরে দেখবেন রাস্তাটা কিন্তু অনেকটা সরু, এই জায়গাটা অনেকটা বোঝা যাচ্ছে। কালকে মুন্সিয়ারির যে সাইট সিন গুলো এবং পসিবল যে ট্রেক রুট গুলো সেগুলো আমরা দেখিয়েছি, যেগুলো ডে ট্রেক হিসাবে করা যায়। আর এখানে আসার পথে কালকেও বলেছি যে কালামুনি টেম্পল এবং বিরথি ফলসটা কিন্তু এখান থেকে অনেকটা দূর, মানে 30 কিলোমিটার দূর, 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগে। এখন বিরথি ফলসটা করার সব থেকে ভালো উপায় হচ্ছে আইদার আপনি মুন্সিয়ারি ঢোকার সময় বিরথি ফলসটা দেখে ঢুকুন, অথবা মুন্সিয়ারি থেকে বেরোনোর সময় বিরথি ফলসটা দেখে বেরোন। আমাদের সন্দেহ হয়ে গেছিল বলে আমরা সেদিন বিরথি ফলসের ওখানে দাঁড়াইনি, কিন্তু আজকে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে বিরথি ফলসটাকে দেখা, যেটা মুন্সিয়ারি থেকে ওই 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতো টাইম লাগবে। সকাল সকাল বেরিয়ে পড়েছি, এই বিরথি ফলসটা দেখে আমরা চলে যাব পাতাল ভুবনেশ্বরের দিকে। আমরা চলে এসেছি বৃত্তি ফলের সামনে। এই সামনের সিঁড়িটা দিয়ে বেশ খানিকটা ওপরে উঠে যেতে হবে, তারপরে চলে যেতে হবে বৃত্তি ফলের সামনে। এটা একটা সুন্দর নেচার ট্রেইল, যেখান দিয়ে আপনারা পৌঁছে যাবেন বিরথি ফলসের সামনে। আমাদের পেছনে দেখা যাচ্ছে বিরথি ফলস। প্রচুর প্রচুর সিঁড়ি অতিক্রম করে এই অবধি এসছি, আরো যেতে হবে। আমার ঠিক পেছনেই দেখা যাচ্ছে বিরথি ফলস। 400 ফুট ওপর থেকে এই জলরাশিটা পড়ছে, আর বর্ষাকালে এর রূপ হয়ে ওঠে উত্তাল। এখানে কয়েকটা সিঁড়ি দিয়ে একটা গ্লাস ব্রিজ আছে, সেটাতে ওঠা যায়, সেটাতে উঠে যাচ্ছি। দাঁড়িয়ে আছি গ্লাস ব্রিজের ওপরে, ঠিক পেছনেই দেখা যাচ্ছে বিরথি ফলস। এইটা হচ্ছে গ্লাস ব্রিজটা। ফলসটাকে আরো কাছ থেকে দেখাই। এই বিরথি ফলস সম্বন্ধে একটা কথা বলি। এখান থেকে বিরথি ফলসের যে ভিউটা আমরা পাচ্ছি, বা এখন যে ভিউটা আপনাদের দেখাচ্ছি, যাদের পায়ে সমস্যা আছে যদি একদম ওপরে না উঠে আসতে পারেন তাতেও কিন্তু খুব একটা আফসোসের কিছু নেই। খুব সুন্দর একটা ভিউ আপনারা বেশ খানিকটা উঠের থেকেই পাবেন, বা একদম নিচেও যদি দাঁড়ান তাহলেও কিন্তু ফলসটাকে বেশ কিছুটা দেখতে পাবেন। এখানে আমরা যে জায়গা থেকে এই ফলসটাকে দেখাচ্ছি, এইটা কিন্তু অনেকটা কাছে, মানে একদমই উঠতে হয় না। এখানে একটা স্টেশন আছে, একটা প্ল্যাটফর্ম মতো করা আছে, সেখান থেকে আপনারা এটা দেখতে পাবেন। কিন্তু যেটা বললাম, যাদের পায়ে প্রবলেম রয়েছে বা উঠতে সমস্যা হচ্ছে, তাদের কিন্তু পুরোটা উপরে ওঠার দরকার নেই। এখান থেকেই আপনারা যে ভিউটা পাবেন, সেই ভিউটাই কিন্তু ওপর থেকে শুধু সামনে গিয়ে পাবেন। অপূর্ব সুন্দর এই বিরথি ওয়াটারফল। বিরথি ফল দেখে এসে ম্যাগি খাচ্ছি, একদম বিরথি ফলসের ওপরে অপোজিটেই। আমরা এখন চললাম পাতাল ভুবনেশ্বরের দিকে। পাতাল ভুবনেশ্বর যেতে সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টা, আর এর ডিস্টেন্স হচ্ছে 100 কিলোমিটার। মুন্সিয়ারির ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।
ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে।